যে তারা পায়ে জুতা পরে ছাতা মেলে তারা রাস্তা পার হবে, বরং রাজদরবারের সামনে দিয়ে মুসলমানদের হাঁটতে গেলে জুতা খুলে বগল দাবা করতে হতো এবং খোলা ছাতাকে বন্ধ করে তারপরে পথ পাড়ি দিতে হতো। এই দেশটিতে কোনো মসজিদ ছিল না, এই দেশটিতে কোনো মাদ্রাসা ছিল না, এই দেশটিতে কোনো দরবার ছিল না, এই দেশটিতে কোনো খানকা ছিল না। যদিও বহু প্রাচীন ইতিহাসে বলা হয়েছে যে সাহাবায়ে ইকরামের একটা দল লালমনিরহাটের একটি জায়গায় সেখানে তারা এসেছেন, একটি মসজিদ সেখানে উদ্ধার হয়েছে প্রত্নতত্ত্ববিদ যারা, তারা সেই মসজিদটি মসজিদে সাহাবা নামে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কালে এই দেশের মধ্যে তারা এসেছিলেন। কিন্তু আপনারা সকলেই জানেন ইসলামের ইতিহাস যে কথাটি বলছে, আল্লামা বালাজুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফুতুহুল বুলদান নামে একটি ইতিহাসের পুস্তক আছে, কিতাব, সেখানে তিনি লিখেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে এই উপমহাদেশে ইসলাম প্রচারের অভিযান পরিচালনা করা যায় কি না। আপনি সবাই কি শুনতেছেন? হাত উঁচু করে একটু দেখান দেখি, শুনতেছেন? আপনার ইতিহাস জানা দরকার। আর সেই ইতিহাস কি হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হয়েছিল যে উপমহাদেশে এই রাজারা যেখানে রাজত্ব করছে, অমুসলিমরা যেখানে গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা করছে, এই পূজার দেশগুলোতে ইসলাম প্রচারের কোনো অভিযান পরিচালনা করা যায় কি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমত রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয়েছে যে এত বেশি নদ নদীর দেশ, নদ নদী এত বেশি, এখানে মেঘনা, যমুনা, পদ্মা, কুশিয়ারা, সুরমা, শীতলক্ষা, কথা বলুন, ঠিক এমনি করে এত বেশি নদীমাতৃক এলাকা, যে এলাকায় আপনার সৈন্যরা সাঁতার জানে না। যারা ইসলাম প্রচার করবে তারা সাঁতার কি জানে না। স্বভাবত সৌদি আরবের মানুষ তারা কিন্তু সাঁতার কাটে না, তাদের পুকুর নাই। গোটা সৌদি আরবের মধ্যে আপনি পুকুর খুঁজে পাবেন না, তাদের সমুদ্র বেশ দূরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে যে আপনার সৈন্যরা পার হবে কিভাবে? এত নৌকা, এত ফেরি, এত সেতু, এত ব্রিজ, কালভার্ট নাই, অতএব আপনার সৈন্যরা পার হতে পারবে না, পার হতে গিয়ে সেটার পানিতে ডুবে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অভিযানকে স্থগিত করলেন, তাহলে আর দরকার নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় আসলেন, আপনি জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার যে সময়সীমা ছিল, খলিফা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন 10 বছর 6 মাস। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তার খেলাফত কাল ছিল প্রায় 12 বছর। কত বছর? 12 বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রস্তাব দেওয়া হলো যে এই রাজাদের এই সমাজে পূজা হচ্ছে, শিরক মুক্ত পৃথিবী গড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীকে আহ্বান করেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো এক কলেমার ছায়া চলে আসি, এই পৃথিবীতে পূজা চলবে না, অতএব পূজা পৃথিবীর কোন প্রান্তেই চলবে না। সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে কোথাও পূজা চলবে না, শিরক চলবে না। অতএব শিরক মুক্ত পৃথিবী করতে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? যারা ইসলামকে সাথে নিয়ে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা, আজকে তোমরা যারা আমার বিদায়ী ভাষণ শুনলে তোমাদের উপরে আমি দায়িত্ব দিলাম, তোমরা অনুপস্থিত যারা এখনো পৃথিবীতে আসেনি যারা, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাবে। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে চতুর্দিকে সাহাবায়ে কেরাম, তার পরবর্তী এ সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ তারা ছড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলা হলো, তিনি রাজি হলেন। রাজি হওয়ার পরে তিনি বললেন যে আমি আগে এই উপমহাদেশের একটা রিপোর্ট নিয়ে নিই যে সেখানে ইসলাম প্রচার করার কোন সম্ভাবনাময় বিষয়গুলো আছে কিনা। তখন তিনি তার পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠালেন যার নাম হলো হাকিম ইবনে জাবালা। নাম কি? সবাই বলেন না, হাকিম ইবনে জাবালা। সম্মানিত সুধী, হাকিম ইবনে জাবালা তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিলেন যে তুমি দেখো দেখি এই উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার পরিবেশ আছে কিনা। হাকিম ইবনে জাবালা এখানে আসার পর হিন্দু রাজাদের সাথে গোপন আতাত করে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আর কোনো রিপোর্ট পেশ করে নাই, বরং তিনি গায়েব হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিশ্বস্ত একজন সাংবাদিক মনে করে, রিপোর্টার মনে করে, উপমহাদেশে ইসলাম প্রচারের পরিবেশ আছে কিনা এর একটা রিপোর্ট তৈরি করে তার কাছে দেওয়ার জন্য যখন তিনি নির্দেশ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু যিনি রিপোর্ট দিলেন সেই রিপোর্টার এই সাংবাদিক লাপাত্তা, তার আর কোনো খবর নাই। হিন্দু মশাই এদের সাথে আঘাত করে, রাজাদের সাথে আঘাত করে অর্থ করে নিয়ে তিনি নীরব হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করার পরে তিনি তার বিরুদ্ধে সমন জারি করলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করলেন যে যেখানে পাও হাকিম ইবনে জাবালাকে ধরে বসো। হাকিম ইবনে জাবালাকে যখন আল্লাহর মেহেরবানি এই সমস্ত মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওলি। বলা হয়েছে আফজালুল আউলিয়া আস-সাহাবা, ওলিদের মধ্যে প্রথম কাতারে যদি কোন ওলি থাকেন তারা হলেন কি? সাহাবায়ে কেরাম। জনগণ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন আউলিয়ায়ে কেরামের মধ্যে প্রথম কাতারের সর্বশ্রেষ্ঠ কি? ওলি। আপনি কি শুনতেছেন? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ দিলেন, তখন এই উপমহাদেশের বিশাল অঞ্চল থেকে হাকিম ইবনে জাবালাকে বের করে তাকে অ্যারেস্ট করা, তাকে ধরে নিয়ে তার কাছে উপস্থিত করা, এটা একটা দুরূহ দস্তুর মধ্যে একটা কঠিন ব্যাপার ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো রাসূল প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর ওলিরা যখন কিছু বলে ফেলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে যে আল্লাহর ওলিরা যখন মুখ থেকে কোনো কথা বের করেন, গুলি মিস করতে পারে, তীর লক্ষ্যচ্যুত হতে পারে, কিন্তু তারা যখন কোনো কিছু বলে ফেলেন এটা আর কখনো ব্যতিক্রম হয় না। ঠিক অল্প সময়ের মধ্যে হাকিম ইবনে জাবালা রিপোর্টার ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি চিৎকার দিতে পারি না এই জন্য।